আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা। এই তো আপনাদের গ্রামীণ আপু কিন্তু আরেকটা গ্রামীণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলো। এই তো আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে, তার জন্য আপনাদেরকে দেখানো হইতেছে কি কি বাজার নিয়ে আসলো। প্রথমে এখানে নিয়ে আসছে আপনাদের ভাইয়া ভেন্ডি নিয়ে আসছে, পটল নিয়ে আসছে, তারপরে জিরা নিয়ে আসছে, তারপরে হচ্ছে চিনি নিয়ে আসছে। গরমের মধ্যে তো চিনিটাই লাগে, সব সময় শরবত খেতে হয় আমাদের। আমরা গ্রামের মানুষ লেবু দিয়ে শরবতটা বেশি খেয়ে থাকি, শরবত খাওয়া হয়, তার জন্য সব সময় চিনি রাখতে হয় ঘরের মাঝে। এই তো দেখেন কত সুন্দর ষষ্ঠী বের কাঁচামরিচ কিনে এনেছে, এগুলো কিন্তু আমি বেছে পরিষ্কার করে নিয়েছি। দেখতে থাকা বন্ধুরা, তোমাদের গ্রামীণ আপু কিভাবে গ্রামের ভিডিও এবং রান্না বান্না করে সেটাই তোমাদের মাঝে শেয়ার করা হবে। আজকে কিন্তু রান্না করা হবে অন্যরকম একটা জিনিস, সেটা হচ্ছে বড় শুটকি দিয়ে আমি রান্না করব কচু, থামা কচু দিয়ে থামা কচু বোনা হলো, তার জন্য কিছু কিছু রাখা হয়েছিল, সেগুলাই আজকে রান্না করব। এদিকে কিন্তু আমি কচু শাক রান্না করেছি ইলিশ দিয়ে, সেটাও কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এদিকে চুলায় করে কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম সরিষার তেল, ওখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজ, আর শুটকি মাছে কিন্তু একটু বেশি করে রসুন দিতে হয়। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এভাবেই কিন্তু নাড়াচাড়া করে নিয়ে শুটকিটা রান্না করব। অনেকেরই কিন্তু শুটকি মাছটা খুব পছন্দ, আমাদের তো আরও অনেক পছন্দ। তোমাদের কীরকম পছন্দ সেটা বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এখন তেলটা কিছুক্ষণ গরম হয়ে আসার পরে তারপরে আমি মাছগুলা দিয়ে নিলাম। মাছগুলা দিয়ে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে শুটকি মাছ কিন্তু অন্যরকম একটা ঘ্রাণ আসে, খেতেও খুব ভালো হয়। কেটে রাখা কচুগুলা এবং সব ধরনের মশলা দিয়ে আমি এখানে মাছের সাথে দিয়ে দিলাম, কারণ কচু শক্ত, শুটকি মাছগুলাও শক্ত। মাছগুলা যেহেতু একটু বড়, তার জন্য কচু এবং মাছগুলা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। রোদ পড়েছে বন্ধুরা, মাটির চুলায় শুধু ধোঁয়া আর ধোঁয়ার কারণে পরিষ্কার দেখা যাচ্ছে না, তার জন্য সরি। একটু দিয়ে দিলাম ডাটা কুটে রেখেছিলাম, ওগুলাও। পরিবারে 4 জন মানুষ, এক এক রকমের রান্না বান্না খাওয়া হয়। আমি আবার একটা খাই আর একটা খাই না, তার জন্য 2-1টা সবজি মিশিয়ে দেওয়া হয়। অনেকক্ষণ ভালোভাবে কষিয়ে কিন্তু রান্নাটা করতেছি আমি। শুটকি রান্নাটা কে কিভাবে করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা। অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখবে। এদিকে ভালোভাবে কষিয়ে নাড়াচাড়া করে সুরা দিয়ে এই তো আমার তরকারিটা হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো বন্ধুরা কীরকম হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে, কিন্তু খেতেও অনেক মজা হবে। বাচ্চারা অনেক খুশি কিন্তু মাংসর চাইতে শুটকি দিয়ে ভাত খাইতে খুব পছন্দ করে